খেয়াল করতে হবে। আসলে হুশ দরদম যেটা দমের খেয়াল রাখা, এটি পাঁচান পাঁচটা। আসলে হুশ দরদম, দমে দমে হুশ রাখা, খেয়াল রাখা, তাহলে পাঁচান পাঁচটা হুশ দরদম হয়ে গেল। হুশ দরদমটা করলে পাঁচান যদি প্রত্যেক দমে হুশ থাকে তাহলে তো মানুষের গাফিল হতে পারে না। যদি প্রত্যেক দমে দমে একটা লোকের হুশ থাকে, জিকিরের খেয়ালটা থাকে, তাহলে সে গাফিল হয় কেমনে? হ্যাঁ, তাহলে কি হাগ্গা ফেলিতে পারে? তো তোমরা মনে রাখো না কেন হুজুরদম? তো সফরদর রতন, এটা কি? সফরদর রতনটা কি? হ্যাঁ, সফরদর রতন অর্থাৎ বাড়ির দিকে রওনা দেওয়া। তো বাড়িটা কোথায়? এটার অনেক ব্যাখ্যা লেখে মানুষে। আসলে হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তন, ওনার এখানে যাওয়া, মূল বাড়ি তো এখানেই। যদি বলে আলমে আরোহ হোক, অনেক কিছু বলে। আসলে হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছা। হুজ দরদম সফরদরতন। নজর বর কদম, নজর বর কদম কি? নজর 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 রাখা, বর কদম প্রত্যেক কদমে কদমে খেয়াল রাখা। অর্থাৎ আসলে এটা হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইত্তেবা করা। এমনি তো নজর বর্ধমতা প্রত্যেক কদমে খেয়াল রাখা, ঠিক আছে, এটাই একটা হুজুরি। প্রত্যেক কদমে নজর রাখা, খেয়াল রাখা, আসলে হলো প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইত্তেবা করা। খেলাউদ্দর আঞ্জুমান, এগুলির অনেক কিতাবে অনেক ব্যাখ্যা আছে। খেলাউদ্দর আঞ্জুমান কি? খেলাউদ্দর আঞ্জুমান অর্থাৎ মজলিসের মধ্যে নিরিবিলি থাকা। মজলিস ঠিকই আছে, মজলিস চলছে, সব আছে, মানুষ চলাচল করে, বাজারে যায়, হাটে ঘাটে, মাঠে যায়, শুধু কিন্তু তার মানে নিজবরটা যায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক থাকে। আল্লাহ বলতে নিজবর তার ঠিক আছে। সে আল্লাহ বলছেন ফাইজা কুদেতি সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের ওজিফা নামাজ কালাম শেষ হয়ে গেলে তোমরা জমিনে সরে পড়ো হালাল কামাই করার জন্য। হালাল কামাই করতে যে আল্লাহ পাক ওনাকে ভুলে যেও না, ওনাকে স্মরণ রেখো, তাহলে ক্যান্সেল করবে। তো খেলাউদ্দর আঞ্জুমান, একটা লোক চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, খেত খামারে কাজ করতে পারে, রাস্তাঘাট দিয়ে চলতে পারে, এর মধ্যে থেকেও তার নিজবরটা ঠিক রাখতে হবে। খেলাউদ্দর আঞ্জুমান, তো হুজদর দম, নজর কদম, সফর দৌরাতান, খেলাউদ্দর আঞ্জুমান, এখন যে চারটে যদি হয়ে যায় তাহলে তার সবই হয়ে গেল। দমে দমে প্রতি মুহূর্তে সে খেয়াল করলো, এর কোনো গাফলতি নাই। আবার প্রতি পলকে পলকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ইত্তেবা করলো, আবার ওনার দিকে যাওয়ার জন্য সে মশগুল থাকলো, এই ধ্যানে খেয়ালে থাকলো, সুন্নত মনে ইত্তেবা করলো, ওইদিকে খেয়াল থাকলো। আবার সে যতই জনসমাবেশে থাকুক বা যেখানেই থাকুক, তার নিজবরটা, তার লোকটা যেন সে ঠিক থাকে, তাহলে তো হয়ে গেল সব। এরপর আবার ইয়াদ মানে ইয়াদ করা, নিজের থেকে করা, স্মরণ করা আল্লাহ পাককে। তা আল্লাহ পাককে স্মরণ করবে, অর্থাৎ এই ততগুলি কার্যক্রম আছে, কিন্তু নিজের থেকে নিজের দায়িত্বে করতে হবে। আল্লাহ পাককে স্মরণ করে সবগুলি করো। বাজ গাছ, এটা হলো করার পরে ফাঁকে ফাঁকে আরজু করা, দোয়া করা, যে আল্লাহ পাক এই সমস্ত যা আছে এগুলি যেন সব সঠিকভাবে আমি করতে পারি এবং নিজবোধ করবোটা যেন ঠিক আমার হাসিল হয়, এই দোয়া করা। বাজ গাছ হলো দোয়া করা, সবসময় সে খেয়ালে থাকা, ধ্যানে থাকা। ভুল ত্রুটিতে মানুষ আসেই, এই জন্য দোয়ার মধ্যে মশগুল থাকুক, যে আমার নিজবোধ করবত বা এই হুজদর দম এগুলি যা আছে এগুলি যেন সব ঠিক মতো থাকে, এই জন্য আরজু করা। নেগা দাস্ত, নেগা মানে দৃষ্টি রাখা, আর ইয়াদ দাস্ত মানে স্মরণ রাখা। একটা হলো ইয়াদ কর্দ হলো স্মরণ করা, আর ইয়াদ দাস্ত হলো স্মরণ রাখা। নেগা দাস দৃষ্টি রাখা, এটা অনেকটা যেমন হুজদর দম প্রত্যেক দমে দমে খেয়াল করবে। তো নেগা দাস্ত সে দৃষ্টি রাখবে, সে যাতে তার সবগুলি ঠিক আছে কিনা এটাতে সে খেয়াল রাখবে। আর ইয়াদ দাস্ত স্মরণ রাখবে, স্মরণ তো করবে, আবার স্মরণটা রাখতে হবে, তার সবগুলি তার স্মরণের মধ্যে থাকতে হবে।
একটা লোক চাকরি করে, ব্যবসা করে, তার অনেকগুলি জিনিস তার আপসাপি মনে রাখতে হয়, তার এমনি তার মনে থাকে, তার মনে রাখতেই হয়। আবার কিছু করলে দৃষ্টি রাখতে হয়, নেগাদাস্ত, দৃষ্টি রাখতে হয়। যে কোনোটা কাজ করতে গেলে বা যে কোনো একটা লোক যদি তালকিন করতে, সে দৃষ্টি রাখে সবার প্রতি, নেগাদাস্ত, অর্থাৎ তার সমস্ত আমলগুলির প্রতি একটা দৃষ্টি রাখতে হবে। এটা আপসাপ হইতে হবে, নেগাদাস্ত, ইয়াদাস্ত। এরপরে যে তিনটা, সেটা হলো উকুফে জামানি, কলবি, আদদি। উকুফ ওয়াকিফ, অর্থাৎ উকুফ ওয়াকিফ মানে তার প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে তার ধারণা থাকতে হবে, যে তার যেন একটা মুহূর্ত গাফলতির সাথে না কাটে। উকুফে জামানি। উকুফে কলবি, কল্প সম্পর্কে তার ওয়াকিফ হইতে হইব, যে কল্পটা গাফেল আছে না জিগির জারি আছে, কল্পটা জিগির জারি থাকতেই হয় উকুফে কলবি। আর উকুফে আদদি, এটা হলো বেজর সংখ্যক জিকির করা। আল্লাহ বিত্র নিবুল বিত্রা, আল্লাহ পাক বেজরকে পছন্দ করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনিও বেজর, একক। তো বেজর সংখ্যক, এখন বেজর সংখ্যক তো মানুষ হয়তো সবাই খেয়াল রাখতে নাও পারে, তবে খেয়াল রাখার জন্য এটা করে, দুই রকম করতে পারে। যে কোনো জিকির করলে প্রথমে একবার করে জোরা জোরা জিকির করতে থাকলো, তাইলে ওটা বেজর হবে সবসময়। একবার তো বেজর করে ফেলছে, এরপর জোরা জোরা করলে বেজর হবে। আবার জোরা করে যদি জোরা করলে এরপর একবার করে করতে থাকলো, বেজর করতে থাকলো। এখন উকুফে আদতি আসলে ওটা সবকগুলি করার ব্যাপারে ওইটা আছে। তা এখন উকুফে আদতির সময় যে কোনো সব জিকির করে, জিকিরটা সেইভাবে বেজর সঙ্গ খেয়াল সাথে করলে ওটা একটা বরকতটা একটা আলাদা হয়। এখন সবগুলি যেগুলি আছে, এখন 11টা বিষয়, আসলে প্রত্যেকটা বিষয় হলো হুজুরির সাথে সম্পর্ক, সবটাই হুজুরি। প্রত্যেক দমে খেয়াল রাখা, কদমে খেয়াল রাখা, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পছন্দ যাই ওনার কাছে যাইতে হবে সেই খেয়াল রাখা। আবার মজলিসে থাকার পরও নিরিবিল থাকলেও নিরিবিল একাকী সংযোগটা ঠিক রাখা। আবার নিজের থেকে আবার আলাদা অতিরিক্ত স্মরণ করা, আবার এই জন্য দোয়া আরজু করা, যাতে আল্লাহ পাক আমাকে ঠিক মতো সব করার তৌফিক দান করেন, এটা করা। এরপরে তারপরে আবার অতিরিক্ত দৃষ্টি রাখা, নেগাদাস্ত। আবার তার উপরে হচ্ছে ইয়াদ্দাস, এটা স্মরণে রাখা সবসময়, একদম এটা আপসা হইতে হবে। একটা হলো করতে হবে, আর একটা হলো হইতে হবে। এটা নিজের থেকে করা, এটা হলো আপসাপ হয়ে থাকা, তখন তার জন্য তার দাইমি হুজুরিটা হবে। এরপরে সময়ের খেয়াল, উকুফে জামানি বা কলবের প্রতি খেয়াল রাখা, বেজর সঙ্গ খেয়াল রাখা, এর পরবর্তী বিষয়। কিন্তু অর্থাৎ পুরোটাই হচ্ছে হুজুরি একটা, যে দাইমি হুজুরি যে বলা হয়, এই সবকগুলি যদি ঠিক মতো করতে পারে তাহলে সহজে দাইমি হুজুরি হবে। যে এহসানের দরজা যেটা বলা হয়েছে হাদিস শরীফে, আং তাবুদুল্লাহ কান্নাকা তারাও ফাইনলাম তাকুন তার ফাইন্যা ওরা। এহসানটা কি এমন করতে হবে যেন আল্লাহ পাক ওনাকে দেখে দেখে, দেখতে না পারলে আল্লাহ পাক দেখতেছেন, তা আল্লাহ পাককে দেখবে, দুনিয়াতে কেউ দেখবেন। অর্থাৎ আল্লাহ মেসালি সুরতটা দেখে দেখে জিকির করতে হবে, দেখে দেখে পড়াশোনা করতে হবে, দেখে দেখে নামাজ পড়তে হবে, সমস্ত বন্ধুকে দেখে দেখে করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক হাজির নাজির। আর যদি দেখে দেখে না পারে, তাহলে সে দান এটা খেয়াল রাখো যে আল্লাহ পাক উনি আমাকে দেখতেছেন, তাইলে সে গুণের থেকে বেঁচে যায়। একটা লোক লুকায় যে সমস্ত গুণ করতে পারে, প্রকাশ্যে সে গুণ করতে পারে না। লোক লজ্জায় হোক, যেভাবে হোক, অনেক কারণ সে নিজেকে সংযত রাখে, কিন্তু লুকায় গেলে দেখেন অনেক কিছু করতে পারে। তো সেই জন্য যদি হাজির নাজির জানে আল্লাহ পাক ওনাকে কখন জানলো, তাহলে সে তো মোটামুটি বাচ্চা। আর যদি সরাসরি দেখতে পারে তাহলে তো আরও সহজ হয়ে গেল। এগুলোর সাথে হুজুরিয়ার জন্য সহায়ক। এগুলো সবসময় একটু মস্ক করা উচিত, খেয়াল করা উচিত। সবক পাঁচান পাঁচ জারি হয়ে গেল, লতিফা জারি হোক, সব জারি হোক, তারপরেও এগুলো একটু খেয়াল রাখা উচিত। তাহলে জিনিসটা তার হুজুরিটা সহজ হয়। কিন্তু হুজুরি তো কঠিন জিনিস। সাধারণত নামাজ পড়ার সময় এমনি, অন্য সময় হুজুরি হলে একরকম, আর নামাজের সময় আরেকটা হুজুরি। নামাজে তার দাঁড়ানো, তারপরে তার সূরা কেরাত পাঠ করা, রুকু
সেজদা তসবিহ পাঠ করা, দৃষ্টিটা রাখা, অন্তরের খেয়ালটা করা। এই যে নামাজের যে হুজুরিগুলি, এই তো অনেক হুজুরি, তো এই হুজুরিগুলি যদি সবটা রাখতে পারে তখন সে তার নামাজটা 16 আনা কবুল হবে। একজনের নামাজ 1 আনা, 2 আনা, 4 আনা, 6 আনা, 8 আনা, 10 আনা, 12 আনা হয়, কেউ 16 আনা হয়। অর্থাৎ শুরুর থেকে যদি স্মরণটা ঠিক থাকে শেষ পর্যন্ত, তাহলে 16 আনা তার কবুল হইল। আর এমনি হানাফি মাযহাব হলো শুরুতে যদি হুজুরি না হয় আর শেষে যদি হুজুরি না হয়, তার নামাজটা বাদ হয়ে যায়। তো এই হুজুরির জন্য এই 11টা বিষয় হলে খুব সহজ। আর এরপর যা জিকির জারি হলে তো হয়েই গেল, সহজ হয়ে গেল। তো প্রাথমিকভাবে এই জিনিসগুলি সহজ। এখন তোমরা 5 আন 5 জারি না করতে পারলে তো কেমনে হবে? 5 আন 5 তো সবার জারি করা উচিত। সবসময় 5 আন 5 করো, তোমরা খেয়াল করো না, তো কেমনে হবে? আরে মাদ্রাসায় পড়লে ওলি আল্লাহ নিয়তে পড়তে, অন্য উদ্দেশ্যে না। মাদ্রাসায় পড়বে, পাশ করলে একটা চাকরি পাওয়া যাবে, ওই নিয়ত করলে জীবনে কোনো বরকত হবে না। ওলি আল্লাহর নিয়তে পড়াও দেখবে সব দিকে বরকত হবে, পড়াশোনা হবে, সবই হবে। তারপরে রিজিকের পদ্ধতি ব্যবস্থা হবে। নিয়তটা ঠিক থাকতে হবে। কিন্তু নিয়তটা ঠিক না থাকে তাহলে কেমনে হবে? যে আল্লাহর জন্য করতে হবে, সেই জন্য জিকির ফিকির করতে হবে। আসলে তাসাউফের বিষয়টা হচ্ছে মূল এটা। এক লোক বয়াত হবে কেন? বয়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ওলি আল্লাহ হওয়া। এখন মানুষ বয়াত হয় রসম রেওয়াজ, সবাই বয়াত হয়েছে, আমিও বয়াত হই। তারপরে মনে করে বয়াত হইলে আপদ বিপদ যদি বাঁচা যায়, রিজিক যদি বৃদ্ধি হয়, ব্যবসা চাকরি খ্যাত খামার এটা সেটা যদি হয়, নানান রকম আপদ বিপদে বাঁচতে পারি, এই সমস্ত তো গাইরুল্লাহ, ওটা সে বরকত পাবে কোত্থেকে? তাকে তো বায়াতটা গ্রহণ করতে হবে ওলি আল্লাহর জন্য। তারপরে কে কতটুকু ওলি আল্লাহ হইলে পরের ফয়সালা। নিয়তটা তো তাকে ঠিক রাখতে হবে। এখন আল্লাহ পাক একটা লোক যে নিয়ত করে, তারে যে আল্লাহ বড় ওলি আল্লাহ করতে পারবেন না, দলিল আছে কোনো? আর নিয়ত অনুযায়ী নিয়তুল মোমেনে খয়রুম মিন আমালিহি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম। খালেস নিয়ত যদি হয় তাহলে অবশ্যই হবে না কেন, হইতে হবে তাকে। আল্লাহ পাক ওনার তো অভাব নাই, আল্লাহ পাক তো অনেক সব এত আল্লাহ বানায় ফেলেছি, এখন তার সম্ভব না। আল্লাহ পাক তো এরকম না, তাহলে সে আরজু করে না কেন? সে কোশিশ করো, হবে না কেন? তার নিয়তটা খালেস করো, খালেস করলে আল্লাহ পাক করে দিবেন। মানুষ তো নিয়তি করে না, মনে করে আমার দ্বারা কি এটা সম্ভব? অসম্ভব আবার কি আছে? সম্ভব কারো দ্বারাই না, সবার দ্বারাই অসম্ভব, আবার সবার দ্বারাই সম্ভব। তার নিয়তটা যদি খালেস থাকে, নিয়তটা তো খালেস থাকে না, তাই জন্য কেমনে হবে? নানান চিন্তা ফিকির করে মানুষ, যারা চাকরি বাকরি করে সারাদিন চাকরির চিন্তা করে, ওলি আল্লাহর চিন্তা কোন সময় নাই। ব্যবসা করলে ব্যবসা চিন্তা করে সারাদিন, ওলি আল্লাহর চিন্তা নাই, সময়ই নাই। আবার খ্যাত খামার করলে খ্যাত খামারের সময় সারাদিন, সময় কথা সময় নাই। এখন ওর যারা পড়াশোনা করে তাদেরও সময় নেই, পড়াশোনা করে একটা চাকরি করতে হবে। একটা ভালো চাকরি না করতে হলে কেমন হবে? এই জন্য বেশি করে পড়াশোনা করি। সে ওলি আল্লাহর চিন্তাটা কই? চিন্তা তো নাই। তাকে তো ওলি আল্লাহর চিন্তা করে পড়াশোনা করতে হবে, তখন সে তার বরকতটা হবে। বরকত তার এভাবে হবে না। এখন এই যে আয়াত শরীফ আছে, হাদিস শরীফ আছে, একে যে কোনো ন্যাক কাজ করলে একে 10টা হয়, দান করলে একে 10 গুণ 700 গুণ। এই মাসালুল্লাদিন আমলিম যে আয়াত শরীফটা একে 700 মতো। এখন কেউ যদি নিয়ত করে আমি ঠিক আছে আমি 700 গুণ পাবো, তাহলে কিন্তু গায়রুল্লাহ হয়ে গেল। বুঝতে পারলেন? আল্লাহ কিন্তু বান্দারে কঠিন পরীক্ষা করেন, বান্দা বুঝে না এটা। বান্দা সেটা বুঝতে পারে না, সে কিন্তু নিজেই বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ মাসালুল্লাযিন ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসাল হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমরিন মিয়াতু হাব্বা আল্লাহু দাফিল মা ইনশাআল্লাহু ওয়াসিউন আলিম।
আল্লাহ বলতেছেন মেসাল হচ্ছে আল্লাহ ইনফিকুন আমালুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ কোন রাস্তায় খরচ করে তাদের মেসাল হলো একটা দান গম জব যেটি হোক, এইটা জমিনে যদি সে বপন করে এখান থেকে দুইটা ডালা উঠে এর আস্তে আস্তে অনেকগুলি হয়, তো 60টা বলা হচ্ছে ডালা হবে, 60টা এক একটা ডালার মধ্যে 100 করে 700 হবে, তাহলে সে এক ক্ষেত্রে 700 পেল। এর ভেতর নিয়ত অনুযায়ী দয়া ফুলে মাই আসা, আল্লাহ অনেক দ্বিগুণ বহুগুণ দান করেন। আল্লাহ অসুন আলিম, আল্লাহ অনেক প্রাচুর্যময় প্রশস্ত দাতা, অনেক দাতা। এখন সে যদি নিয়ত করে কেউ যে ঠিক আছে তাহলে তো এক দান করলে তাহলে এরকম অনেক পাওয়া যাবে, তাহলে দান করি, এটা কেমন হইলো বলো দেখি? হ্যাঁ, ঠিক হইলো? এটা তো ঠিক হয় না। তার উদ্দেশ্য গায়রুল আল্লাহ পাকে সে চায় না, সে পয়সার জন্য পয়সা দিছে, হয়তো পয়সা সে কিছু পাইতেও পারে কিন্তু আল্লাহ পাকে সে পাবে না। তাকে দিতে হবে যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য আমি দিলাম। এখন আল্লাহ আমাকে 1 দিবেন না 10 দিবেন না কোটি দিবেন, এটা আল্লাহ ভালো জানেন, এটা আমার দায়িত্ব না। আমাকে আল্লাহ পাক আদেশ করছেন তুমি আমার রাস্তায় খরচ করো, আমি সন্তুষ্ট হব, তাই ওনার সন্তুষ্টির জন্য আমি খরচ করব। আমি ওই নেকির জন্য খরচ করব না। নেকির জন্য খরচ করলে তারপরে তুমি তো আমারে চাও না, তুমি তো গায়রুল্লাহ, নেকি তো একটা গায়রুল্লাহ। তাহলে আল্লাহ পাক ওনাকে হাসিল করার জন্য তাহলে খরচ করতে হবে, তখন সে তুমি বরকতটা পাইবে। মানুষ দান করলাম, এত দান খরচ করলাম, কিছু পাওয়া গেল না, সে তো গায়রুলের জন্য করছে, সে পাবে না কোনো দিন, তার নিয়তে গন্ডগোল আছে। তুমি আল্লাহ পাক ওনার জন্য করো, তখন সে পাবে। ওই যে একটা ঘটনা আমি বলছিলাম না, এটা এক অলি আল্লাহরই মুখতালিফ, আচ্ছা নাম বর্ণনা ওই যে উনি মাছ ধরতেন, মাছ ধরে প্রতি সপ্তাহের দিন শনিবার দিন মাছ ধরতেন, ধরে বাজারে বিক্রি করতেন, করে 1 সপ্তাহ খরচ তুলে নিয়ে আসতেন। জুমা পর্যন্ত তার কাজ করতেন না, আবার জুমার পরে আবার করতেন। তো ওনার বাড়ির পাশে নদীর থেকে মাছ ধরেন। তো ওনার কিছুদিন পরে ওনার একটা সন্তান হইল, একটা বাচ্চা, একটা মেয়ে হইল। তো মেয়েটা যখন চলাচল শিখলো, কথাবার্তা শিখছে, চলাচল শিখছে 2-3 বছর, সেই বুজুর্গ ব্যক্তি মেয়েটাকে নিয়ে গেছে ওই নদীর ঘাটে। মাছ ধরে যে ডুলা বা খাড়ি যেটাই বলে মানুষ, খাঁচা খাড়ি, ডুলার মতো, কোচা ডুলার মতো, ওটা মাছ ধরেন, জমা করেন। তো ওই বাচ্চা মেয়েটাকে পাশে বসাইয়া রাখছে, আর ওই বুজুর্গকে মাছ ধরতেছেন। মাছ ধরতে ধরতে অনেক মাছ ধরছেন, দূরে সবগুলি ডুলার মধ্যে রাখা হয়েছে। তো একটা হিসাব আছে যে এতটুকু মাছ ধরলে হয়ে যাবে। ওই অনুযায়ী উনি উঠে আসছেন। এসে ওনার যে ডুলা বা খাড়ি বা খাসা যেটা, এর তো কিছুই নাই। আরে উনি তাজ্জুব হয়ে গেলেন। তো ওনার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই মাছগুলি গেল কোথায়? এতগুলি মাছ আমি ধরলাম, এখানে রাখলাম, মাছগুলি গেল কোথায়? তো ওই মেয়েটা বলতেছে যে মাছগুলি তো আমি পানিতে ছেড়ে দিছি। কেন? মাছগুলি জিকির করে, মাছগুলি জিকির করে, সেই জন্য পানিতে ছেড়ে কি করে মানুষ খাবে এটা? সে বুঝলো, লোক কিন্তু একটু ইয়ে হয়ে গেলেন, ভিতর মনে একটু গোস্বার মতো ভাবলো। ওই বাচ্চা মেয়েটা বুঝতে পারছে, তখন সে বললো, বাচ্চা মেয়েটাই বলতেছে, বাবারে, বাপ তো বুজুর্গ লোক, আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। যখন এই বাচ্চা মেয়ে কথা বললো, তখন ওই লোক তো চুপ হয়ে গেল। আর সব বলা সেটা কি যে মাছগুলি গেল কোথায়? মাছগুলি তো জিকির করে, আমি সব ছেড়ে দিছি। আরে ছেড়ে দিছে, এত কষ্ট করে মাছগুলি ধরলাম, 1 সপ্তাহ কামাই রোজগার, না খায় থাকতে হবে। তখন ওই বাচ্চা মেয়েটা বললো যে আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। উনি চুপ হয়ে গেলেন। চুপ হয়ে খালি ওই ডুলা নিয়ে বাড়িতে এসে উজু গোসল করে নামাজ কালাম করে বসে রয়েছে। এখন তার টাকা পয়সা নেই, খাওয়া নাই, বাজার নাই।
কিছুক্ষণ পর দেখলো হঠাৎ করে একটা খাঞ্চা নাজিল হইতেছে। গাইবে নেদা হইলো, এটা আপনাদের খাবারের খাঞ্চা নাজিল করে হইলো, কুদ্দুতি খাঞ্চা। সুবহানাল্লাহ। এখন বাড়ির সবাই খাওয়া দাওয়াগুলো খুব ভালো, আর অনেক উন্নত মানের খাবার। এরপর দেখলাম আবার ঠিক রাত্রেবেলা আবার একটা নাজিল হইল। প্রতিদিন 2 বেলা নাজিল হইতো, একটা সকালে একটা সন্ধ্যায়। তখন তার কাজ কাম করতে হয় না, আর খাবার অনেক উন্নত মানের খাবার নাজিল হয়। এভাবে 5-7 বছর চললো। 5-7 বছর পরে ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল। একদিন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হলে যাই হোক, তা হঠাৎ একদিন সে ইন্তেকাল করলো। সে মেয়েটা যেই বেলা ইন্তেকাল করলো, পরের বেলা থেকে খানচাষা বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল তখন সেই বুজুর্গ বলেন যে আসলে আমি তো মনে করেছিলাম যে আমার জন্য বোধহয় আসে, কিন্তু আসলে তো আমার জন্য আসে না, এই মেয়েটার জন্য এসেছিল। তার যে খুলুসিয়ত এখলাস, সে মাছগুলি ছেড়ে দিল এবং বলল, চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। সত্যি আল্লাহ পাক রিজিক দিলেন, কুদ্দুতি রিজিক দিলেন। যতদিন মেয়েটা জীবিত ছিল ততদিন 2 বেলা খাবার পাওয়া গেছে। এখন আর খাবার নাই, এখন আবার কাজ করতে হবে। কেমন হইলো? কি বুঝছো বলো দেখি, এবার কি বুঝতে পারলে তোমরা? এটা হলো যে খালেস নিয়ত যদি করা হয় তাহলে অবশ্যই আল্লাহ কুদ্দুতি ফয়সালা করেন। গায়রুল উদ্দেশ্য করলে বরকত থাকবে না, আল্লাহ পাক ওনার উদ্দেশ্য করলে বরকত হবে। এখন জিকির ফিকির করতে হবে, পড়াশোনা করতে হবে, অলি আল্লাহ নিয়ত করতে হবে। অর্থাৎ আল্লাহ পাক এবং আর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তোষ হাসিলের লক্ষ্যে। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, মুমিন হলে তাদের দায়িত্ব হলো তারা যেন যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন সন্তুষ্ট করে। ওনারা হচ্ছেন সবচেয়ে হকদার, তো ওনাদেরকে সন্তুষ্ট করার লক্ষ্যে করতে হবে, তখন সব জায়গায় বরকত হবে। অন্যতে কিন্তু বরকত হবে না। তো ইস্তেকামত কত কঠিন। এখন ইস্তেকামত থাকো, তোমরা ছাত্র, পড়াশোনা করো, এখন কত লোক কত অসচা দিবে। আরে মাদ্রাসা করে কি হবে? নাউজুবিল্লাহ। এই সে নানান রকম কিছু পরিচিত লোক, কিছু আত্মীয় স্বজন, তারপর নানান লোক, শয়তানের তো অভাব নাই, নানান অসচা দিয়ে বিভ্রান্ত করে। কিন্তু এই অসচা পড়লে তো হবে না। রেস থেকে থাকতে পারলে তখন গাবি মদত। কোন আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা। এক আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে যদি ইস্তেকামত থাকে তখন গাবি মদত। যত আউলিয়া কেরাম ওনাদের জীবনী সেরকমই, কোশিশ কি কম করছে? অনেক কোশিশ করার পরে ইস্তেকামত ছিলেন, তখন ওনারা তাকমিলে করছে। এছাড়া তো বুঝতে পারে না। যারা কোশিশ করে না তারা বুঝবে কোত্থেকে? কোশিশ তো করতে হবে। সমস্ত আউলিয়া কেরাম তো কোশিশ করছে। তার যদি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ধরা হয়, ওনার তো আরো কঠিন বিষয়, আর অনেক শক্ত ইস্তেকামত ওনাদের। খালেস নিয়ে তো করতে হবে। এখন চলাচলের মধ্যে অনেক সমস্যা হইতে পারে, অনেক অসস আসতে পারে, অনেক রকম চিন্তা ফিকির আসতে পারে। তারপরে দুনিয়ার মোহতা আছেই, যে মুখে মুখ করে সেই করে অনেক পয়সা কামাই করছে, বাড়ি গাড়ি করছে, এটা সেটা করছে। তো তোমার বাড়ি গাড়ি করতে হবে না? মাছ মনটা গেল ঘুরে আরেক দিকে, সব বিভ্রান্ত হয়ে গেল। আরে নসিবে যেটা সেটা আসবে, এটা চিন্তা করে, অনার্থক চিন্তা করে মানুষ। আল্লাহ যে বললেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যে আপনি বলে দেন, লা ইউসিবানা, পৌঁছবে না, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা ফয়সালা করেন,
আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা দান করেন, বন্টন করেন, এর বাইরে কিছুই বুঝবে না, হাজার কোশিশ করলেও পাওয়া যাবে না। আর নসিবে যা সেটা এমনি বসে বসে থাকলে সেটা কুদ্দুতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ। খাদ্য নাজিল হয়ে গেল, খাদ্য সোজা খাঞ্চা নাজিল হবে, এটা তো আর ওই ওলি আল্লাহ উনিও চিন্তা করেন না, ওই মেয়েটাও চিন্তা করেন না। কেন আল রিজিকের মালিক আল্লাহ পাক, আল্লাহ ব্যবস্থা করবেন। মাছগুলি জিকির করার জন্য ছেড়ে দিছি। মাছগুলি কেন ছাড়া হইলো? যে আল্লাহ পাক ওনার জিকির করে, এই জন্য আল্লাহ পাক ওনার সন্তুষ্টের জন্য আমি ছেড়ে দিছি। তাহলে রিজিক হবে, খাওয়া হবে, কিন্তু আল্লাহ পাক কুদ্দুতি ফয়সালা করবেন। তো ফয়সালা তো করলেনি। এখন ইস্তেকামত থাকতে হবে। যদি ইস্তেকামত থাকতে না পারো তাহলে তো কেমনে হবে? পড়াশোনা করতে হবে, সেখানে পৌঁছতে হবে, ইস্তেকামত থাকতে হবে, কুদ্দুতি ফয়সালা হবে। এটা তো ফয়সালা হইতেই হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক ওনার তো কথা। তারপরে যেমন বলা হচ্ছে যে আসলে আমি প্রায় বলি, ওলাও আন্না হালাল কোরা আমানত তাকাও, যদি জমিনবাসী মুত্তাকি হইতে পারতো, খালিস ইমানদার হইতো, আল্লাহ ফাতাহান আলাইহিম বারাকাতুন সামাই ওয়াল আরদ, আল্লাহ বললেন আমি তার আসমান জমিনের বরকতগুলি সব খুলে দিতাম। যদি সে খালিস ইমান আনতে পারতো আর মুত্তাকি হইতে পারতো। তো ইমান আনবে কেমনে, মুত্তাকি হবে কেমনে? ইমান আনতে হলে তো জিকির ফিকির করতে হবে, খালিস ইমানদার হইতে। আর মুত্তাকি হলে তো জিকির ফিকিরের সাথে সাথে আমলগুলি সুন্নত করে ইত্তেবা করতে হবে, তখন সে মুত্তাকি হবে। তো খালিস ইমানদার হয়ে যদি মুত্তাকি হয় তাহলে কুদ্দুতি ফয়সালা হবে। এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তো হবে না। ওয়ালাকিন কাযযাবু, আল্লাহ এর পরে বলছেন ওয়ালাকিন কাযযাবু, তারা আমাকে মিথ্যা আরোপ করলো, নাউযুবিল্লাহ। আমি বললাম তোমরা ঈমান আনো, মুত্তাকি, আমি কুদ্দুতি ফয়সালা করবো, সে মানলো না, নাউযুবিল্লাহ। তো বরকত হবে কোত্থেকে? বিষয় কঠিন। এই জন্যই যে বলা হয় যে সৌবতের কথা, সৌবতটা যে ফরজ, আর সৌবত মুতাসসিরা, সৌবতটা ক্রিয়া করে। কেন একটা মানুষ কাদের সাথে চলে? যদি সে দুনিয়াদারদের সাথে সারাদিন চলে, কোনোদিন সে ওলি আল্লাহ হবে না। তারা সারাদিন দুনিয়ার অসসা দিব, এইটা সেইটা, এই কামাই রোজগার খাওয়া পড়া নানান অসসা দিব, সে কোনোদিন হবে না। আর যদি সে ওলি আল্লাহদের সৌবত বেশি থাকতে পারে, তো ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক, অবশ্যই তার অন্তরটা যিনি খলিক, যিনি মালিক, রব মহালুদ্দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক কোনো দিকে রুজু হবেই হবে। কারণ তাসির একটা আছে। কারণ তোমরা যদি আউলি আল্লাহ আল্লাহ হইতে চাও, ওলি আল্লাহ হইতে, তাহলে তো ওইভাবে করতে হবে। তাহলে তো আজেবাজে লোকের সাথে মিশা যাবে না, জিকির ফির করে পড়াশোনা করবে, সৌবত ইখতিয়ার করবে, তাহলে আস্তে আস্তে হবে, সহজে হবে না। কেন না? অর্থে কিছু নাই। এই যে আয়াত শরীফটা যে নাজিল হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছে সবচেয়ে সম্মানিত, মানে প্রিয় যিনি সবচেয়ে মুত্তাকি। এটা মক্কা শরীফের বিজয় হইল, তখন বিজয়ের জোহরের সময়, এখন আজান দিতে হবে কাবা শরীফে। কে আজান দিবে? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলাম করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে যে আপনি আজান দেন। উনি আজান দিলেন। উনি আজান দিলেন। আজান দেওয়ার পরে যারা কুরাইশ ছিল তারা একটু ভিতর ভিতরে এগুলো, হ্যাঁ এটা কেমন হইল? উনি আবিসিনিয়ার লোক, প্রত্যেক আসছেন এখানে, আবার ওনার সম্পর্কে তাদের কুফরি আকীদা ছিল, উনি তো আগে স্বাধীন ছিলেন না, ইত্যাদি ইত্যাদি। উনি এসে কাবাসে আজান দিলেন, এটা কেমন হইল? আমরা কুরাইশ আছি এখানে, আমরা এই এলাকার সম্মানিত লোক, আমাদেরকে বললে আমরা তো আজান দিতে পারতাম। এখন সবাই অনেক কিছু আলোচনা করতে করতে সবাই মিলে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে গেল, যে বললো যে দেখেন এটা কেমন হইলো, এটা আমাদেরকে বললে আমরাই তো আজান দিতে পারতাম। তো উনি আবার বললেন যে তোমাকে বাড়াবাড়ি করো না, এটা ঠিক হবে না, তোমরা এই যে তা বলতেছ, দেখবে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তোমাদের বলবেন, ওনার আল্লাহ ওনাকে সব জানাই দেন, কাজে এটা বলা ঠিক হবে না, তোমরা ইস্তেগফার তওবা করো। ঠিকই এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সব জানেনি,
সবাই ডাকাইলেন যে কী ব্যাপার, কী হয়েছে। তখন তোমরা বললেন যে এরকম হচ্ছে। তখন আল্লাহ এয়ারশিপটা নাজির করলেন। শুরুতে কি ইয়া যে না মানু ইন্না আক্রমিন্দাল আত্মাকুম, এর আগে কি মনে নেই কারো? কি হাফেজ তোমরা? ইন্না খালাকলুম জাকারুম জাকারুম শোভা কাবাইলে তারাফু এওয়ান নাস ইন্না খলাকলাকুম মিন জাকার উনসা। আল্লাহ নাজি ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন জাকারি উনসা। এই মাত্র আমি তোমার সৃষ্টি করছি একজন পুরুষ একজন মহিলা, অর্থাৎ আবুল বাশার সবিল্লাহ ওনার থেকে এবং উম্মুল বাশার আছে ওনার থেকে সৃষ্টি করছি। জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতারাফু, তোমার সম্প্রদায় গোত্রে গোত্রে সম্প্রদায় সম্প্রদায় আমি তোমাদেরকে বিভক্ত করেছি। কেন? লিতারাফু, যাতে তোমরা একজন একজনের পরিচয় পাও। এটা তোমাদের গোত্র সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ মনে হয় সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি প্রিয়, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ নাজিল করে দিলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বললেন যে দেখো আল্লাহ কি বলছেন, উনি সবচেয়ে মুত্তাকি, এই জন্য উনি আযান দেওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ। এখন মুত্তাকি যিনি তাকওয়া পরহেজগার অবলম্বন করবেন, তা তাকওয়া পরহেজগার এটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে ইত্তেবা করা। ইমান, খালিস ইমান আনতে হবে। খালিস ইমান আনবে কীভাবে? ওই জিকির ফিকির করে অন্তরটা ইসলাহ করলে খালিস ইমানদার হবে। আর এদিকে সুন্নত মোড় ইত্তেবা করলে সে খালিস মুত্তাকি হবে। সেটাই ওয়ালাউন্না হালাল করা আমনত তাকাও, ইমান আনে মুত্তাকি হইলে তাহলে আমি সমস্ত বরকত তোমাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ। মানে আসমান জমিনের সব বরকত। লা ফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত সব খুলে দিব তোমাদের জন্য, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যিনি হাকিকি মুত্তাকি। এখন কোশিশ করলে হবে না, সবাই হইতে পারে, অসুবিধার কি আছে? আবার আল্লাহ নিজেই বলছেন কুনু রব্বানিন, তোমরা সকলেই ওলিয়াল হয়ে যাও। রব্বানিন আল্লাহ মানে ওলিয়াল হয়ে যাও। তার অর্থ হইল কি? তাহলে নিশ্চয়ই সমস্ত ইনসান হোক জিন হোক এদের মধ্যে ওলি আল্লাহর যোগ্যতা আছে, সকলের মধ্যে যোগ্যতাটা আছে। তাহলে সে কোশিশ করে সে ওলি আল্লাহ হইতে পারবে। এখন কোশিশ না করলে হবে কেমনে? এখন তুমি তোমার পড়লে পারো, তুমি নাই পড়াশোনা করতে পারবে কেমনে? তাহলে প্রত্যেকটা জিন ইনসানের জন্য সে যোগ্যতা আছে, সে ওলি আল্লাহ হওয়ার। এটা আল্লাহ বলে দিলেন। তাহলে তুমি কোশিশ করো, হবে না কেন? এখন কোশিশ করতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এখন এই পাঁচটা লোকে কিছু বলে গেলে শুনলে কোনোদিন ওলি আল্লাহ হওয়া যাবে না। এটা কঠিন বিষয়, ইস্তেকামত থাকতে হবে। এই জন্য আমরা প্রায় বলি হজরত ইয়ের ঘটনাটা, যেটা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, প্রত্যেক উলিয়াল্লাহরই ঘটনা আছে, ওনাটা একটু বেশি খুব কঠিন একটা অবস্থা। উনি যেখানে পড়াশোনা করতেন ওখানে হজরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ ওনার এক ভাই, উনি ওখানে থাকতেন, ওনার বাড়ি ওই মাদ্রাসার কাছে। তো ওনার সাথে আবার হয়তো নিজামুদ্দিন একটু খুব সম্পর্ক ছিল, মহব্বত ছিল। তো উনিও প্রায় ওনার সানাসিবত করতেন। নিজামুদ্দিন আউলিয়া পড়াশোনা করা অবস্থায় বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ ওনার যে ভাই, উনি ওনার কাছে সানাসিবত করতেন। উনি বড় অলি আল্লাহ বুজুর্গ, এটা সেটা অনেক কিছু। কারণ উনি হলেন এনে দিল্লি, আর উনি সেই পাঞ্জাব পাক পাটন। তো উনি বললেন তাহলে আমি যাই, সোবত ইখতিয়ার করি। ওনার ভাই বললেন না, আপনি পড়াশোনা শেষ করেন। তো উনি পড়াশোনা শেষ করেন, কিন্তু খুব বড় আলেম। পৃথিবীতে মুহাদ্দিস যারা প্রথম শ্রেণী, তার মধ্যে উনি একজন মুহাদ্দিস, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। পড়াশোনা শেষ করে উনি গেছেন ওখানে। এখন গেছেন ওখানে পীর সাহেবের দরবারে থাকেন, কিন্তু কামাই রোজগারের তো কিছু সুযোগ নাই। এখন আবার খাবারের ব্যবস্থা নাই। যখন খানকা শরীরে খাওয়ান, এখন তো আমরা নির্দিষ্ট টাইমে খাওয়াই, এখানে কোনো নির্দিষ্ট খাবার টাবার নাই, নির্দিষ্ট কোনো খাবার ছিল না। কোনো দিন পাক হইতো, কোনো দিন পাক হইতো না। যেদিন পাক হইতো সেদিন খাইতেন, পাক নইলে না খাইয়ে থাকতেন। আচ্ছা ঠিক আছে। আবার এদিকে হইল
টাকা পয়সা তো তার চাকরি ব্যবসা নাই, টাকা পয়সাও নাই, কাপড় চোপড় যা পরে গেছেন সেই কাপড় চোপড়ই আছে, যা আসছে সাথে। এখন অনেক দিন হয়ে গেছে। এখন মুক্তালিফ বর্ণনা, উনি 6 মাসের 10 মাস ছিলেন, 10 মাস। কাপড় চোপড় অনেক টুটা ফাটা হয়ে গেছে, সেলাই করতে করতে খালি সেলাইটাই দেখা যায়। ওনার নালাইন ওইটার একই অবস্থা। এদিকে খাওয়ারও তো সমস্যা, সব 3 বেলা তার খাওয়া পাওয়া যায় না, প্রতিদিন খাওয়া পাওয়া যায় না, এর মধ্যে চলছে। একদিন দরবেশের বাইরে গেছিলেন, ওনার একটা সহপাঠী, তার সাথে দেখা হইলো, সেও বড় আলেম। দেখা হইলো, ওনাকে দেখে সে তো আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ আপনার এই অবস্থা, আপনি তো আমাদের অনেক বড় আলেম, আপনার এই অবস্থা কেন? জামা কাপড় টুটা ফাটা ছিঁড়া, খালি সেলাই দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। আপনার নালাইনটাও ছিঁড়া, এটা খালি সেলাই, আর কিছুই নাই। আর আপনার চেহারা সুরত দিকে মনে হয় খাওয়া পড়ারও সমস্যা। আপনি কী করেন? উনি কী বলবেন যে আমি তো শায়েখ ওনার দরবারে আছি। তো এই ব্যক্তি বললো যে তাই এক কাজ করেন না, কিন্তু কত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা চাকরি নেন, আপনি গেলেই তো আপনাকে নিয়ে নিব। চাকরি নেন, চাকরি নিলে তো ভালো পয়সা পাইবেন, তাহলে আপনার সমস্যা সমাধান হয়ে গেল। আর আপনি এখানে থাকেন, অসুবিধার কী আছে? অনেক পরামর্শ দিল, কিন্তু সব শুনলেন, শুনে কিছু বললেন না। তিনি আসলেন, আসার পরে বাবা ফরিউদ্দিন মুসলিমগঞ্জ রহমতুল্লাহ ওনার কাছে বললেন যে হুজুর, আমার সাথে যেরকমটা আমার সহপাঠী ছিল, তার সাথে দেখা হয়েছে, সে আমাকে এরকম এরকম কথা বলছে, যেরকম আপনার এই অবস্থা, কঠিন অবস্থা, কাপড় চোপড় নাই, সব ছিঁড়া টুটা ফাটা, সেলাই করা সব, আবার আপনার নালাইনটাও ছিঁড়া, সবই ছিঁড়া, নানান সমস্যার মধ্যে আছেন আপনি। তাহলে টাকা পয়সা কামাই করেন, একটা চাকরি করেন, একটা মাদ্রাসা গেলে তো আপনাকে নিয়ে নিবে। তো বাবা ফরিউদ্দিন মসুদ শুনলেন, শুনে বললেন আসলে মূল বিষয় হচ্ছে অস্বস্থতা সবাইকেই দেয় শয়তান। শয়তান সরাসরিও দেয় নফসের মাধ্যমে, আবার মানুষের মাধ্যমে দিয়ে অস্বস্থতা দেয়, মূলের থেকে ফৌত করে দেয়। তিনি বললেন একটা ফার্সিতে একটা কথা বলবেন, তখন ভাষাটা ফার্সি ছিল, নাহাম সারি তু মরা খেজগির বেরাও তোরা সায়াদাত বাদ মরা নেগু সারি। এই কথাটা বললেন যে আপনি তার সাথে দেখা হলে এই কথাটা বলে দিন, তার সাথে আবার যদি দেখা হয় কখনো, আপনি এই কথাটা বলবেন, নাহাম সারি তু মরা খেজগির বেরাও। অর্থ হইল তুমি তো আমার সমগোত্রীয় না, তুমি খেজগির বেরাও, তুমি তোমার যারা গোত্রীয় তাদের কাছে যাও, তাদেরকে চলে যাও। তোরা সায়াদাত বাদ মোরা নেগুসারি, ঠিক আছে, তোমার কথিত সৌভাগ্য নিয়ে তুমি থাকো, আর তোমার কথিত দুর্ভাগ্য নিয়ে আমি থাকি, কোনো অসুবিধা নাই, তোমার রাস্তা তুমি যাও। এটা বলে দেন, ঠিকই তুমি বলে দিলেন, তো এসে থাকলেন ঠিকই। এখন ওই খেলাবোধ দেওয়া হইলো, তো খেলাবোধ দেওয়া হইলো, যান দিল্লিতে আপনার খেলাবোধের কেন্দ্র কোথায়? দিল্লির শহরে নয়, ওই জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে, শহর থেকে এতটুকু দূরে আপনি যাবেন, ঠিক আছে। আবার উনি আবার শর্ত দিলেন যে আপনি কোনো কামাই রোজগার করতে পারবেন না, কুদরতিভাবে যদি রিজিক আসে তাইলে খাবেন, মানে না খাইয়ে থাকতে হবে, ঠিক আছে। তো উনি ওনার কিছু লোকজন নিয়ে মুড়ির মোতাকে নিয়ে উনি ওই জঙ্গলের মধ্যে গেলেন। এখন শহর থেকে অনেক দূরে জঙ্গলে, এখন খাবার পাওয়া যাবে কোত্থেকে? কে খাবার দিবে? কারণ শহরেই তো খাবার পাওয়া যায় না। এখন ওনার সাথে যারা ছিলেন 2-4-5 জন, তারা নানান গাছ থেকে ফলমূল পেরে এনে ওনাকে দিতেন, উনি খেতেন, তারাও খেত। এইভাবে চলছে অনেক দিন। অনেক দিন চলার পরে দিল্লি শহরে এক মহিলা, সে কেমন সংবাদ পাচ্ছে জানেন, বড় অলিয়াল্লা আছেন উনি, তখন ওই মহিলা কিছু হাদিয়া পাঠাইল, কিছু আর কি ওই পাক করার মতো জব টপ জাউটাও জাতীয় পাঠাইলো। সেটা ওনার খাদেমের কাছে, খাদেম আনলো, এনে বললো এরকম, তুমি ঠিক আছে পাক করো। এখন পাক করলো, চুলা তো নাই, চুলা মাটি দিয়ে বানায় একটা
হাড়ি ড্যাগ জোগাড় করে এনে পাক বসাইছেন, পাক হইতেছে। এখন ওনারা যারা যে কয়জনা আছেন পাক হইলে ওনারা খাবেন সবাই। পাক প্রায় হয়ে গেছে, কিন্তু চুলার থেকে নামানো হয় না এখনো। হঠাৎ একটা মস্তান আসছে করতে, ওরাই নিজামুদ্দিন আউলিয়া, এই আপনার এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে? উনি বললেন খাবারের তো কোনো ব্যবস্থা নাই, তবে খাবার একটা পাক করার জন্য বসানো হয়েছে, ওই যেখানে দেখো একটা হাড়ি, একটা ড্যাগ বসানো হয়েছে পাকের জন্য, পাক হচ্ছে, এখনো চুলার উপরে আছে। কোথায়? ওই যেখানে। তো ওই মস্তান নিয়ে গেছে। সেই মস্তান যে করলো কি, এই গরম খাবারগুলি চুলার উপরে এখান থেকে খাওয়া শুরু করলো, সবগুলি খেয়ে ফেললো। খেয়ে হাঁড়িটা নিয়ে একটা লাথি দিল, হাঁড়ি গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। বললো, হে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, যে আপনার শায়েখ আপনাকে বাতিনি নেমত দিল, তো আজকে আপনার ক্ষুধা নিবারণ করে দিয়ে গেলাম আমি, বলে ওই মজ্জু কিছু দূর গিয়ে গায়েব হয়ে গেছে। ঠিকই দেখা গেল তার পরের বেলার থেকে ওই দিল্লি শহরের থেকে সমানে হাদি আসা শুরু হইল, অনেক হাদি। কত খাবেন? আস্তে আস্তে অনেক আসা শুরু হইল। পরবর্তী ওনার তো এরপরে দেখা যায় শেষ দিকে দেখা গেল এত উনি পাক করতেন, ওনার ওই কানগর শরীফের ওই পেঁয়াজের রসুনের ছিলকেগুলিও উটের বোঝা করে ফেলতে হইতো। এখন ইস্তেকামত ছিলেন, কামিজের করছেন। এখন যদি ওনার ওই সহপাঠীর কথা যদি চাকরিতে দিতেন, তাহলে জীবনে কামিজের করতে পারতেন না। উনি তো বলে দিলেন, আপনি বলে দেন নাম সারি তোমরা, তুমি তো আমার খাস লোক, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। খেসগির বেরাও, তুমি তোমার যারা সমগত তাদের কাছে যাও, আমার কাছে তুমি আইসো না, আমার সমগত তুমি না। তোরা সায়াদাত বা ঠিক আছে, তোমার কথা তোমার সৌভাগ্য হোক, তোমারটা তোমার নিয়ে থাকো, মোনা নেগৌসারি। আর তোমার কথা যেটা দুর্ভাগ্য সেটা আমার থাক, অসুবিধা নাই, আমার জন্য এটি উত্তম হবে। উত্তম তৈলি উনি তো জামানার বড় বুজুর্গ হইলেন, ওলিয়া হইলেন, উনি মুজাদ্দেদ হইলেন। মুক্ত তো কিছু হয় না, অথচ সারাদিনই মানুষ দিবে, অনেক কিছু বলবে, কিন্তু এর মধ্যে ইস্তেকামত থাকতে হবে। যদি তোমরা অলিয়াল হইতে চাও তাহলে ইস্তেকামত থাকতে হবে, তখন কোশিশ করলে পারবে, আর নিতে পারবে না। কে পাশে লোকে কিছু বলে, অনেক লোক অনেক কথা বলবে, ইস্তেকামত থাকতে হবে। জিকির ফিকির ঠিক মতো করো, 5-5টা জারি করো, সবগুলি করো, পড়াশোনাটা করো ঠিক মতো, আর আমলগুলি করো সুন্নত মোহর অনুযায়ী, তাহলে আস্তে আস্তে বরকত হবে। আর এই সমস্ত আজেবাজে লোকের সাথে, বেশি লোকের সাথে মিলামিশা করা ঠিক না, এরা নানান অসুস্থ দেয়, এদের অসুস্থের থেকে বাঁচতে হবে। তাহলে আজকে বন্ধু থাকুক, ঠিক আছে।